শতাধিক গাড়ি নিয়ে যারা নির্বাচনী প্রচারণায় বের হয় তারা দেশের জন্য কি করবে তা জনগণ বুঝে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা এখন গলা উঁচিয়ে কথা বলছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। স্বাধীনতার দীর্ঘ সময় পার হওয়ার পরে এতে দলটির কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে গুরুত্ব পায় আগামী নির্বাচন ও সমসাময়িক রাজনীতি। অনতি বিলম্বে কোনো ধরনের উছিলা কারো কোনো আবদার এগুলোর দিকে আপনারা তোয়াক্কা না করে নির্বাচনের ৩ তারিখ ঘোষণা করেন। আলোচনা সভায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের বিশাল গাড়ি বহর নিয়ে নিজ জেলায় যাওয়ার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিল, থাকবে ও বিএনপি অবশ্যই তারা জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। ১৯৭২ থেকে ৭৫ পর্যন্ত বাকশালের ঘটনা তুলে ধরে তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সরকার বারবার গণতন্ত্রকে ধ্বংস করেছে, সুতরাং আওয়ামী লীগকে আর কোনো গণতন্ত্রের সুবিধা দেওয়া হবে না। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করত না। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে, সুতরাং আওয়ামী লীগকে আর কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। দেশ নির্বাচনমুখী হলে যত ষড়যন্ত্র আসুক না কেন জনগণ তা মোকাবিলা করবে বলে জানান বিএনপি মহাসচিব। কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে ৭১ কোনো ঘটনাই ছিল না, যারা সেদিন সহযোগিতা করেছে, যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। আমি কারো নাম